আসসালামু আলাইকুম। ভর্তাপ্রেমী ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ৩ ধরনের ভর্তার রেসিপি। আর এই ভর্তাগুলো তৈরি করা হয়েছিল পহেলা বৈশাখ উপলক্ষে। তো অনেকগুলো ভর্তার মধ্যে আজকে আমি ৩টি ভর্তা আপনাদের সাথে শেয়ার করে নিব। তো অফ স্ক্রিনে আমি ২৫০ গ্রাম মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সাথে আমি বড় সাইজের ৪টি আলু সেদ্ধ করে ম্যাশড করে নিয়েছি। এরই মাঝে আমি ৪টি ডিমও সেদ্ধ করে নিয়েছি। সাথে বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং ৫-৬টি কাঁচামরিচও কুচি করে কেটে নিয়েছি। সাথে রেখেছি বেশ কিছু ধনেপাতা কুচি। এছাড়াও আমি বড় সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছি। আস্ত একটি রসুনের খোসা ছাড়িয়ে সেটিকেও ভেজে নিয়েছি। এছাড়া নিয়েছি ১/২ কাপের মতো সরিষার তেল। তো যেহেতু আমি একসাথে ৩টি ভর্তা তৈরি করব, সেজন্য সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি সময়টাকে বাঁচানোর জন্য। এট ফার্স্ট আমি ডিমের ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। তো ডিম ভর্তার ক্ষেত্রে ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তারপর এইভাবে ভেঙে নিতে হবে। তো খুব বেশি কিন্তু ম্যাশ করা যাবে না, কিছুটা গোটা গোটা থাকা অবস্থায় এর সাথে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখানে ২ মুঠ অর্থাৎ ১ কাপের মতো কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর অবশ্যই ডিম ভর্তাতে কিন্তু কুচনো পেঁয়াজটাই অ্যাড করে দিবেন। সাথে দিলাম ৩-৪টি কাঁচামরিচ কুচি। তারপর আমি আস্ত রসুন থেকে ৪-৫ কোয়া রসুনকে ভেঙে নিচ্ছি। আর অবশ্যই রসুনটাকে টেলে নেবেন অথবা তেলে ভেজে নেবেন। তো পেঁয়াজ কুচির সাথে আমি রসুনগুলোকে কিন্তু ভেজে নিয়েছিলাম। তারপর আমি এতে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচির সাথে রসুনটাকে খুব ভালোভাবে আবারও ম্যাশ করে নিব। আর আপনারা অবশ্যই ডিমের ভর্তাটা এরকম কুচনো পেঁয়াজ দিয়ে তৈরি করবেন, এতে করে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। তারপর আমি আলতো হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে ডিম এবং ধনেপাতাটা একদম খুব বেশি ভেঙে না যায়। সবশেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। আর যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব বেশি সুস্বাদু হয়। তো মুখরোচক স্বাদের ডিমের ভর্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে নিব মসুর ডালের ভর্তা। তো সেদ্ধ করা মসুর ডালের সাথে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ। তো এখানে আমি ১.৫ কাপ ভাজা পেঁয়াজ থেকে অর্ধেক পরিমাণ অ্যাড করে দিলাম। তারপর আমি বেশ কিছু শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তো আমি যেহেতু ঝাল পছন্দ করি, সেজন্য আমি ৫-৬টি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি ৫ কোয়া সেদ্ধ রসুন হাত দিয়ে ঢলে ঢলে ভেঙে নিলাম। তো ভেজে নেওয়া মুচমুচে শুকনো মরিচটাকেও খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব। তো আশা করছি যারা মসুর ডালের এই ভর্তাটি খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন এই ভর্তা খেতে কতটা টেস্টি হয়। তো কথা বলতে বলতে ১.৫ টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আবারও ২ টেবিল চামচের মতো। আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরই মাঝে তৈরি হয়ে গেল মুখরোচক স্বাদের ডালের ভর্তা। তারপর আমি সবশেষে আপনাদের সাথে শেয়ার করে নিব আলু ভর্তা। তো ম্যাশড করা আলুটা প্রথমে নিয়ে নিলাম। তারপর আমি ভেজে নেওয়া পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। সাথে আমি কিছু কুচনো পেঁয়াজও অ্যাড করে দিয়েছি। তারপর ভেজে নেওয়া রসুন কুচি এবং শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু আলুর পরিমাণ বেশি, সেজন্য ৫-৬টি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় ১ টেবিল চামচের মতো। তারপর আমি শুকনো মরিচ, রসুন এবং কুচনো পেঁয়াজটাকে হাত দিয়ে ঢলে ঢলে ভেঙে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ভাজা পেঁয়াজ অথবা কুচনো পেঁয়াজ দিয়েও ভর্তাটি তৈরি করতে পারেন। তবে যেহেতু আমার কাছে
কুচনো পেঁয়াজ ছিল, সেজন্য আমি দুইটাই ব্যবহার করেছি। এতে করে কিন্তু ভিন্ন রকমের একটি স্বাদের সৃষ্টি হবে। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিলিভ মি, এইভাবে তৈরি করে দেখবেন আলুর ভর্তা। ভাজা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, সরিষার তেলে এই ভর্তাটা খেতে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। 3টি ভর্তাই কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমার ভিউয়ার্সদের কাছে কোন ভর্তাটি সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আমার আজকের এই ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আজকের এই ভর্তাগুলো যদি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো মুখরোচক স্বাদের ঝালে ঝুলে কাচকি মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই কাচকি মাছের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার আজকের এই কাচকি মাছের ঝাল ঝাল ঝুলকারি রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তো আমি যেহেতু ঝাল পছন্দ করি, কয়েকটি কাঁচামরিচ এবং লেবু দিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর খেতে যে কতটা টেস্টি হয়েছে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যথারীতি আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ছড়িয়ে নিয়েছি। আর এখানে 500 গ্রাম মতো কাচকি মাছ আছে। এবারে আমি যেহেতু হাতে মেখে বসিয়ে দিব, সেজন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস একে একে অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও এই রান্নাটি করতে পারবেন। তো যেহেতু আমি হাতে মেখে বসাবো সেজন্য আমি পেঁয়াজ পেস্টটা অ্যাড করে দিলাম। আর পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু একদমই এগুলো মিশতে চাইবে না। তো আমি হাফ কাপের মতো পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো আমি এখানে বড় সাইজের 10 থেকে 12টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি এতে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। অ্যাড করে দিলাম 1/3 কাপ রিফাইন্ড অয়েল। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর ধনেপাতাটা কিন্তু আমি একসাথে দিতে যাব না, নামানোর শেষ পর্যায়ে বাকি ধনেপাতাটা অ্যাড করে দিব। তারপর আমি সব কিছুকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আলতো হাতে মিশিয়ে নেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এখানে আমি হাফ কাপ ধনেপাতা কুচি থেকে অর্ধেক পরিমাণ অ্যাড করে দিয়েছি। তো আপনারা যদি ছোটো মাছের চচ্চড়ি করতে চান এই পর্যায়ে পানি ছাড়াই বসিয়ে দিবেন। যেহেতু আমি ঝাল ঝাল ঝুলকারি তৈরি করব সেজন্য মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মাত্র 5 মিনিটের মতো রান্না করে নিব। পানিটা দেয়া হয়ে গেলে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুখরোচক স্বাদের কাচকি মাছের ঝাল ঝাল ঝুলকারি রেসিপি।
তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ফাইনালি আমার কাচকি মাছের ঝাল ঝাল ঝুলকারি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আগে থেকে রেখে দেওয়া সেই ধনেপাতা কুচিটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপর খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে আমার আজকের এই ঝাল ঝাল কাচকি মাছের ঝোলকারি রেসিপি। তো এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি চূড়াটা বন্ধ করে দিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো কারা কারা আমার মতো ছোট মাছ পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের এই কাচকি মাছের রেসিপিটি খুব বেশি ভালো লাগবে। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো সেই মোতাবেক আমারও কিন্তু তর সইছে না। আমি গরম গরম ভাতের সাথে কাচকি মাছটা সার্ভ করে নিয়েছি। সাথে আমি লেবু এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিলাম। এবারে আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে। বিলিভ মি, লেবুর রস কাঁচামরিচ দিয়ে এই কাচকি মাছের ঝোলটা খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। যদি রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।